আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে যারা ভারতের দালাল বলেছিলে যে আমি ভারতের পক্ষ নিয়ে ওরা পারতেছে না, তারপরেও ভারতের পক্ষ নিয়েছি। আমি বলেছিলাম যে ভারত হয়তো এবার বিশ্বকাপ নিচ্ছে। ওই যে সাউথ আফ্রিকার সাথে হেরে যাওয়ার পরে আমি এই কথা বলছিলাম। পরে দেখেন জিম্বাবুয়ের সাথে জিতছে। তারপরে বলছিলাম এবার সামনে শুধু ওয়েস্ট ইন্ডিজের সাথে জিতলেই ভারত সেমিতে। গতকালকে ভারত সেমিতে চলে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ 20 ওভারে 4 উইকেটে 195 রান সংগ্রহ করেছিল। ভারত সেই রান শেষ করে 19.2 বলে, মানে 19.2 ওভারে আপনার তারা করেছে 199 5 উইকেটে। এখন দেখেন ভারত গেল সেমিতে, আর বাংলাদেশকে যারা স্বপ্ন দেখিয়ে গিয়েছিল আমরা এবার বিশ্বকাপ জিতি, বাংলাদেশকে উপহার দেবো, আমরা বাংলাদেশের জন্য বিশ্বকাপ জিতব, তারা বিমানের পেছন ধরে বাংলাদেশকে মানে বিমানের পেছন ধরে বাংলাদেশকে ট্রফি, মানে বিশ্বকাপ ট্রফি, T20 বিশ্বকাপের ট্রফি দেওয়ার জন্য আসার সময় ভারত সাগরে পড়ে তাদের আত্মহতি হয়েছে। এই হলো বাস্তবতা। ক্রিকেট খেলা, ওই যে বলছিলাম ক্রিকেট খেলা কম বেশি একটু বুঝি, ক্রিকেট খেলা নিজেও খেলেছি আগে, এখন বয়স হয়েছে, আর প্রফেশনাল নয়, ছাত্র জীবনে যা খেলেছি। এখন একটা জিনিস তো বোঝা যায় যে ভাই, এই যে ভারত দলটি, এটা কি যদুমধু দল নাকি? সঙ্গত কারণে দীর্ঘদিন মানে একটানা জিততে জিততে হঠাৎ করে 2-1 ম্যাচ এভাবে হারা উচিত। আরও যদি টান উত্তেজনার মধ্যে হারে, তাহলে মনে করেন সেই খেলাটি খুব মানে জমজমাট হয়। এই যে মনে করেন ওই দিন হারার পরে মানে যারা বা ভারত ভক্ত বা বিশ্বকাপ খেলা দেখে, তারা মানে যারা ভারত বিরোধী তারাও কিন্তু আগ্রহ সহকারে একেবারে চোখ এরকম করে দিয়ে মিডিয়াতে তাকিয়েছিল যে ভারত হাইরা গেলে তো একটা মানে জয়টাই মানে আনন্দসূচক জয়ধ্বনি বা একটা সুন্দর দেব। আবার যারা ভারতের পক্ষে শক্তি মানে পক্ষে বা ভারতের খেলার সাপোর্টার, তারাও কিন্তু এরকম করে বসেছিল, ভারত আমার জিততেই হবে, মানে খেলা দেখার যে একটা আগ্রহ, সেই আগ্রহটা কিন্তু শেষ হওয়ার পর্যন্ত ছিল। এখন দেখেন ভারত কাল জিতছে, অনেকে আবার বলবে 19.2 ওভারে জিতছে। তা যারা এত টাকা দিয়ে টিকিট কেটে ভারতের খেলা দেখতে গেছে, তারা যদি 15 ওভারে জিতে যাইতো তাহলে তারা খেলায় তো মজা পাইতো না। খেলা তো সিস্টেম, এটা জিতই, সে যেভাবে জিতছে, কোন ওভারে জিতছে, কীভাবে জিতছে, কেন জিতছে, এটা তো ম্যাটার করে না, ম্যাটার হলো জিতছে কিনা। তা ভারত জিতছে, সুন্দর করে জিতছে এবং সেমিফাইনালে উঠেছে। আর 2টো ম্যাচ জিতলেই বিশ্বকাপ ভারতের হয়ে যাবে। এখন এই 2টো ম্যাচ দেখার অপেক্ষায় পুরো বিশ্ব থাকলো। হয়তো বা আপনার নিউজিল্যান্ড নাহলে অস্ট্রেলিয়া, অথবা এই দুইটা দেশের, না ইংল্যান্ড আর নিউজিল্যান্ড, এরকম একটা কিছু হবে। যাই হোক, এই দুইটা দেশের মধ্যে একটা দলের সাথে পড়বে। আমি সমীকরণটা দেখতে পারি নাই কালকে, এত পরিমাণ ঘুম পাচ্ছিল সারাদিন পরিশ্রমের পরে। রাতের যখন সালাত আদায় করেছিলাম তখন ঘুমে বিভোর ছিলাম, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে ভিডিওটা দেখলাম এবং সঙ্গে ভিডিওটা বানালাম এবং আশা করছি ভারত বিশ্বকাপ জিতবে, কারণ ভারতের মাটিতেই বিশ্বকাপ খেলা। এবং আপনারা জানেন বিশ্বের যে T20 যে আয়োজনগুলো দেশের অভ্যন্তরে হয়, যে আয়োজন থেকে মানে IPL, সেই আয়োজন থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সূত্র ধরে বাংলাদেশই বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেল, বা বাংলাদেশ বিশ্বকাপ খেলতে গেল না, বা বাংলাদেশকে ICC বাদ দিল। যাই হোক, যে কোনো
পলিসিতে হলো, এবং সেখানে পাকিস্তানের একটা ষড়যন্ত্র ছিল। এখন দেখেন কারোরই নিরাপত্তার কিন্তু আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি, সেটা আপনারা দেখেছেন। এবং পাকিস্তানের সাথে ভারতের একটা খেলা হয়েছিল, সেই মানে খেলায় যে হেরেছে পাকিস্তান, এবং সেমি থেকে নাকানি সুবনি খাইয়া খাইয়া বাড়ি চলিয়া আসিয়াছে, সেটাও আপনারা খুব সুন্দরভাবে দেখেছেন। এখন আশা করা যাচ্ছে ভারত এই বিশ্বকাপ জিতবে, টি-20 বিশ্বকাপ জিতবে, এবং ভারতের যারা দর্শক তাদের মুখ উজ্জ্বল করবে, আর যারা ভারত বিরোধী তাদের মুখ একেবারে হাড়ির তলা করে ফেলবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।